হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আশা করি সবার প্রিয়, আশা করি সবাই বাড়িতে এই শীতকালে একবার করে ট্রাই করেই থাকেন। আচ্ছা হ্যাঁ, আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটি। খুব সহজ পদ্ধতিতে, চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি। মাথা দিয়ে বাঁধাকপি বানানোর জন্য আমি বাঁধাকপি কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, এছাড়া নিয়ে নিয়েছি হচ্ছে মাছের মাথা। আর আমার লাগবে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেবো আর বাঁধাকপিটাকে ভাপিয়ে নেবো। দেখুন বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নিয়ে ফিরে এসেছি, এটাকে আমি জল ঝরতে দিয়ে দিলাম কিছুক্ষণ। ততক্ষণ আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নিলাম মাছের মাথায় দিয়ে, এগুলোকে ফ্রাই করে নেব। বেশ ভালো করে ভেতর অবধি ফ্রাই করতে হবে, লাল লাল করে। দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এরপর তুলে নিলাম, তারপর অল্প আরেকটু ওই তেলেই তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালোভাবে এর সঙ্গে ভেজে নেব। বেশ লাল লাল করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপর যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে আলুর সাথে কষাতে হবে, যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কষাতে কষাতে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, এটাকেও ভালোভাবে এর সাথে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা আপনারা বুঝে অ্যাড করবেন। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মশলা কষাতে থাকবো, আলুটা ততক্ষণে আমার সেদ্ধ হয়ে যাবে। দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো ভেজে রাখা। এবার এইগুলো ভালোভাবে সমস্ত কিছুর সাথে ফ্রাই করতে হবে। ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আলুর সাথে, মশলার সাথে মাছের মাথাগুলো, যাতে আঁশটে গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমার এটা ভালোভাবে রেডি করা হয়ে গেছে। তারপর ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এই পর্যায়ে অ্যাড করে দেবো, দিয়ে সমস্ত মশলা মাছের মাথার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি, দেখুন খুব হালকা হাতে, নাহলে আলুগুলো ভেঙে যেতে পারে। দিয়ে এটাকে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে হতে দেবো, যতক্ষণ না এটা জল শুকিয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর জল শুকিয়ে গেছে, তারপর দিয়ে দিলাম চিনি, দিয়ে এটাকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, একটু বেশি করেই, এর ফ্লেভারটা কিন্তু এতে ভালোই যায়। তারপর ঢেকে ঢেকে আরও কিছুক্ষণ হতে দেবো, যতক্ষণ না এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমি এটাকে করে নিলাম। বেশ কিছুক্ষণ পর আমার রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। দেখুন দারুণ কালারটা এসেছে। শীতকালে কিন্তু এটা আমার ভীষণ প্রিয় খাবার। যতদিন বাঁধাকপি আছে মাছের মাথা দিয়ে একবার অবশ্যই ট্রাই করুন এইভাবে ইজি প্রসেসে। আশা করছি সবার ভালো লাগবে। আজ তাহলে আসি, টাটা।